হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে ওয়েট লস হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিতে থাকছে বিটরুট পরোটা আর সাথে ধনেপাতার চাটনি। আর এটি বানাতে অর্ধেকটা বিটরুট স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি আর মসুরির ডাল 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার একে একে গ্রাইন্ডারে মসুরির ডাল, বিটরুট, দুটো কাঁচা লঙ্কা, রসুন, নুন আর গোটা জিরে আর সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এই উপকরণগুলোর পেস্ট বানানো হয়ে গেলে তারপর দিয়ে দেব 150 গ্রাম মতো ওটস। এটারও একটা মিহি পেস্ট বানিয়ে একটা পাত্রে ঢেলে খানিক সময়ের জন্য রেখে দেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে এই ব্যাটারটা দিয়ে পরোটা বানিয়ে ফেলতে পারেন। আমার হাতে যেহেতু একটু সময় ছিল তার জন্য রেখে দিয়েছিলাম। সব থেকে ভালো হয় ওটসটাও আপনারা যদি একটু সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন। প্যানে সামান্য তেল ব্রাশ করে দিয়ে ওই ব্যাটারটা 2 চামচ মতো ওই প্যানের মধ্যে দিয়ে পাতলা করে মেলে দেব। এই ব্রেকফাস্টে আমি খুব সামান্যই তেল ব্যবহার করেছি আর আমি আগেই করেছিলাম, খেতে দারুণ টেস্টি হয়েছিল, তাই আপনাদেরকেও শেয়ার করলাম। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। এবার সামান্য দিয়ে দেব উল্টে ঘি। এবার ঘিটা ভালোভাবে মাখিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই কিন্তু এই পরোটা সুন্দর রেডি হয়ে যাবে। এই পরোটা আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন, কিন্তু আমি ধনেপাতার চাটনি দিয়ে খেয়েছি। আর ধনেপাতার চাটনি বানাতে একটা গ্রাইন্ডারে খানিকটা ধনেপাতা নিয়েছি 2 কোয়া রসুন আর নুন আর লেবুর রস, সাথে একটা লঙ্কা দিয়ে ভালো পেস্ট বানিয়ে নিলেই রেডি হয়ে গেছে। দেখুন, ধনেপাতার চাটনি। আমি না মাঝে মাঝে সকালের ব্রেকফাস্টে ওটসের বিভিন্ন রকম রেসিপি ট্রাই করি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অনেক ধন্যবাদ।